জনজাতি গোষ্ঠীর সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে ট্যাবলো উদ্বোধন। জনজাতীয় গরিমা উৎসব 2026 আদিবাসী জনগোষ্ঠীর সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে এবং বিকশিত ভারত গড়ে তোলার প্রচেষ্টায় জন ভাগিদারি অভিযান। পুরুলিয়া জেলা শাসকের দপ্তরে বিশেষ ট্যাবলো উদ্বোধন করলেন জেলা শাসক কুন্থাম সুধীর। অতিরিক্ত জেলা শাসকরা ও পুরুলিয়া বিধানসভার বিধায়ক সুদীপ মুখার্জি। আগামী 18 মে থেকে 25 মে পুরুলিয়া জেলার আদিবাসী অধ্যুষিত এলাকায় আয়োজিত হবে বিশেষ ক্যাম্প। পুরুলিয়া থেকে সম্রাট নাগের রিপোর্ট, সি প্রাইম নিউজ। আজকে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ট্যাবলো উদ্বোধন করেছি। মাননীয় বিধায়ক আছেন, পুরুলিয়ার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির বিধায়ক আছেন, আমাদের যত ডিপার্টমেন্ট আছে, লাইন ডিপার্টমেন্ট সব আধিকারিকরা আছেন। আর এই প্রোগ্রামটা হচ্ছে জন ভাগিদারি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, স্যাচুরেশন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এটা মূল উদ্দেশ্য রয়েছে দুটি প্রকল্প, প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান, পিএম জনমন। এটা হচ্ছে পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপস যেটা আছে বীরহরদের ক্ষেত্রে, তাদের যে অধ্যুষিত এলাকা আছে সেখানে ঘর প্রত্যন্ত বাড়ি পর্যন্ত রাস্তা, জল, ইলেকট্রিসিটি এসব পৌঁছে দেওয়ার এবং হেলথ ফেসিলিটিসগুলো পৌঁছে দেওয়ার। আর একটা প্রকল্প আছে ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান, DAJGUA। এটা হচ্ছে ট্রাইবাল এলাকার মধ্যে, যেটা ট্রাইবাল কনসেন্ট্রেটেড পপুলেশন আছে, সেখানে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো একটা কনভার্জেন্স মডেলে পৌঁছে দেওয়ার। এই দুটো স্কিমের প্রপার অ্যাওয়ারনেস এবং পাবলিসিটি আমরা এই জন ভাগিদারি এতে হচ্ছে। আগামীকাল থেকে প্রায় 128টি ক্যাম্প হবে। সেই ক্যাম্পে প্রত্যেক লাইন ডিপার্টমেন্টের ক্যাম্পগুলো থাকবে আর পরিষেবাগুলো সোজা এই ট্রাইবাল অধ্যুষিত এলাকাতে পৌঁছানো হবে। সঙ্গে সঙ্গে জন সুনওয়াই ক্যাম্পগুলো হবে। আমরা ট্রাইবাল এরিয়াস যেখানে আছে গ্রামগুলোর মধ্যে গিয়ে আমরা ওদের কোনো কমপ্লেন কিছু থাকলে সেই কমপ্লেনগুলো শুনবো, রিসিভ করব এবং সলভ করে ওনাকে সঙ্গে সঙ্গে পাবলিক সার্ভিস ডেলিভারিটাও করে দেবো। এই প্রোগ্রামটা আমাদের জেলাতে যেহেতু ট্রাইবাল পপুলেশন একটা বড় অংশ আছে, সবার সুবিধার্থে এই প্রোগ্রামটা করা হচ্ছে জন ভাগিদারি। এক সপ্তাহ ধরে এই প্রোগ্রাম হচ্ছে। ক্যাম্প 128টি ক্যাম্প আমাদের যত সবকটা ব্লকে কিছু না কিছু ট্রাইবাল অধ্যুষিত এলাকা আছে। পরিষেবাটা প্রদানও করা হবে ওনাদের, যাদের বিদ্যুৎ নেই বা এই ধরনের যে সমস্যাগুলো, যাদের সার্টিফিকেট ST কার্ডগুলো করা হবে, যাদের বিদ্যুৎ নেই এদের কানেকশন দেওয়ার জন্য হবে, জলের কালেকশন জন্য। আর কোনো কমপ্লেন কিছু থাকলে সেক্ষেত্রে আমরা কমপ্লেনগুলো নিয়ে ওটা নিষ্পত্তি করব। শুনানিতে কারা কথাগুলো শুনবেন? ভিডিওরা আমাদের লাইন ডিপার্টমেন্টের, ধরুন কোনো ইলেকট্রিসিটি নিয়ে কোনো কমপ্লেন্ট আছে, তাহলে SCDSL এর ক্যাম্প থাকবে, সঙ্গে সঙ্গে হেলথের ক্যাম্প থাকবে, ওখানে বেসিক ট্রিটমেন্টগুলো দেওয়া হবে। বিডিও সাহেবরা থাকবেন, তাদের অফিসাররা যারা এক্সটেনশন অফিসাররা সব ডিপার্টমেন্ট, এগ্রিকালচার থাকবে, ফরেস্ট থাকবে, হ্যাঁ, এরকম ইত্যাদি সব ডিপার্টমেন্টগুলো থাকবে। আজকে বাংলা হাসছে, আজকে বাংলা আনন্দে গরিমাময়। সারা ভারতবর্ষ যে সুযোগ সুবিধা পেত, বাংলা তার থেকে বঞ্চিত ছিল একজনের হিংসার জন্য। আজ বাংলা সেই সুযোগ সুবিধা পাচ্ছে, পাওয়ার উদ্বোধন হলো। আমাদের মাননীয় জেলা শাসক সমস্ত আধিকারিকদেরকে নিয়ে আজকে যে প্রকল্পগুলোর আজকে পশ্চিমবাংলাতে উদ্বোধন করলেন, এবং প্রতি জায়গায় ক্যাম্প করে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, মানুষের ভালো করার জন্য। বাংলা, পশ্চিমবাংলার মানুষ যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপর যে ভরসার উপর ভরসা রেখেছেন, সেই ভরসা এবং আস্থাটাকে স্বীকৃতি দেওয়ার জন্য, এবং সেই ভরসাটার প্রতি আমাদের ভরসা এবং মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা, এটাই আমরা সমস্ত কাজের মাধ্যমে পূরণ করব। কারণ বাংলা অনেক পিছিয়ে পড়েছে। ডবল ইঞ্জিনের সরকার, এরপরে ট্রিপল ইঞ্জিনের সরকার হবে। প্রতিটা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, সব জায়গায় ভারতীয় জনতা পার্টিকেই মানুষ আশীর্বাদ করবে। তখন আরো উন্নয়নের গতি আরো জোরদার হবে। আমরা এই যে পশ্চিমবঙ্গের জনজাতিদের জন্য উন্নয়ন, পিছিয়ে যারা লুপ্ত পায় জনজাতি, বীরহর, সবর, তাদের জন্য উন্নয়ন, প্রতি ঘরে বিজলি, সবার ঘরে বিদ্যুৎ পৌঁছাবে, প্রত্যন্ত এলাকায় রাস্তা হবে, সবার জন্য পাকা বাড়ি হবে, শৌচালয় যেটা আছে প্রধানমন্ত্রীর যে আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর
যে স্বপ্ন সেটাকে বলেছেন, যে কোথাও কেউ ওই গুটকা খেয়ে পানের পিক ফেলে থুতু ফেলা, যে জিনিসটার বিরুদ্ধে বলেছেন ফাইন করব। হ্যাঁ, দরকার, স্বচ্ছতা দরকার। পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিতে হবে, পরবর্তী প্রজন্মকে সুরক্ষিত করে রাখতে হবে, স্বাস্থ্যের দিক থেকে, শিক্ষার দিক থেকে, ভবিষ্যতের দিক থেকে। তার জন্য এই সরকার কাজ করবে। এই সরকার মানুষের আশীর্বাদে এসছে, মানুষের সে আশীর্বাদ যে আশা ভরসা নিয়ে রেখেছে সেটা রাখার চেষ্টা করব। দুর্নীতি মুক্ত একটা সরকার, মানুষের উন্নয়নের জন্য সরকার, সেই সরকার এই সরকার। আমাদের মাথার উপরে মাননীয় প্রধানমন্ত্রী জি আছেন, আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীজির আশীর্বাদে সমস্ত কাজ, ওনার অনুপ্রেরণায় সমস্ত কাজ সম্পন্ন করার জন্য আছেন। আমরা সমস্ত যারা জনপ্রতিনিধি আছি, মানুষের আশীর্বাদে এবং আধিকারিকরা আছে, স্বচ্ছতার সঙ্গে বাংলা গড়ার, নতুন বাংলা গড়ার আমরা লক্ষ্যে যে এগিয়ে চলেছি সেটা পূরণ করব।